রাখো বুকে বুকে তাওহীদি বাণী রাখো বুকে বুকে তোমায় গড় তুমি ইমানি চেতনায় আবার ফিরে এসো ইনসাফি সাধনায় অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ। একটা সময় যুবকরা দেখতাম অপসংস্কৃতির আয়োজনগুলোতে অংশগ্রহণ করতো, ঠিক কিনা? সেখানে গিয়ে নিজেদের অবৈধ প্রেমিক প্রেমিকার জন্য গলা ফাটিয়ে গাইতো, প্রয়োজনে জামাও ছিঁড়ে ফেলতো, ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় নতুন বাংলাদেশে আমাদের যুবকরা সেগুলোর পিছনে দৌড়ায় না। তারা আয়োজন করে তাফসিরুল কোরআন মাহফিল, তারা অংশগ্রহণ করে কোরআনের মাহফিলে, একইভাবে তারা আয়োজন করে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে, ঠিক কিনা? তো যে যুবকরা নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বাধীনতা আমাদেরকে এনে দিয়েছে, তাদের কণ্ঠে আল্লাহর নামের জিকির আসতে হবে, তা মেনে নেওয়া যায়? যেহেতু একটি আনন্দের প্রয়োজন প্রোগ্রাম, সেখানে আমরা গলা ফাটিয়ে গাইবো, কোনো সমস্যা আছে? এই শহরবাসীকে জানিয়ে দেব আল্লাহর জন্য গাইবো, কোনো সমস্যা আছে? আল্লাহ আল্লাহ বলো, ও পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীবী করে দাও শুকনো ভূমি। পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীবী করে দাও শুকনো ভূমি। জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়। বাধা সব পারো তুমি দিতে রুখে, আল্লাহ 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 বলো মুখে মুখে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে, তাওহীদি বাণী রাখো বুকে বুকে। তোমায় গড় তুমি ইমানি চেতনায় আবার ফিরে এসো ইনসাফি সাধনায়। অন্তরে ঈমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। একটু জোরে শুনতে চাই মারহাবা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেন, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হল বিদেশিদের চরণ চাটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। হ্যাঁ, জোরে মারহাবা দেন না। সিলেটের মানুষ কি কৃপণ নাকি? কৃপণ হতে পারে না। এখানে মানুষ হলো সবচেয়ে বেশি উদার, ঠিক কিনা? উদার হতে হবে আমাদেরকে, এজন্য জোরে সোরে বলেন মারহাবা। আর একটু জোরে শুনতে চাই মারহাবা।
একটু গরম করলাম, হামদ গাইলাম, এবার একটু মজার সঙ্গীতে যাই, যাবো? টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ারে, টাকা তোমার জন্য সব হয় একাকার, টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, শক্তি বসতের পাও কত চুল, টাকা তুমি মান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি, ঠিক কিনা? টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ, টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলাভাই। কথা ঠিক না ঠিক? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন, তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন, আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও, বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে আজব টাকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা 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 রে আজব টাকা। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটায়। এই দিন আছে নাকি? এই দিন চলে গিয়েছে 5 আগস্ট, ঠিক কিনা বলেন? আগামীর বাংলাদেশ হলো বৈষম্য মুক্ত বাংলাদেশ, ঠিক কিনা? মামু খালুর বাংলাদেশ আমরা মানি না। আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটায়। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, বিএমএ পাস দিলি, পড়াশোনায় ভালো ছিলি, বিএমএ পাস দিলি, সার্টিফিকেট সবই নিলি, কত জায়গায় সিভি দিলি, তবুও তোর চাকরি হয় না ভাই, তবুও তোর চাকরি হয় না ভাই, কারণ আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই। আবুল, ও আবুল, তুই কেমনে চাকরি পেলি, রুজি কাছে বকা খেলি, তুই কেমনে চাকরি পেলি, রুজি কাছে বকা খেলি, পাশ করলি খালি টুলি, জবাব শুনে অবাক হয়ে যায়, এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা? এইখানে যে মামু খালুর গন্ধ পাওয়া যায়, আমার মামু খালু নাই, চাকরি আমি কেমনে পাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই, তাই তো দেশের বোঝা হয়ে ভব করে দিন কাটাই। এবার গাইব দিল্লি না ঢাকা, ঠিক আছে? গাইব, তার আগে একটু দাজ্জাল বাগিয়ে নেই, কি বলেন? তুই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে, তুই মাহদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদ তামান্না বুকে নিয়ে, সুফিয়ান মতবাদ রুখতে হলে এখন থেকে থাকে তৈরি হয়ে, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকিবে জান্নাত, এক হাতে থাকিবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান, যার এক হাতে থাকিবে জান্নাত, এক হাতে থাকিবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান, যার দিলে থাকিবে ঈমান হবে না তো সেই বেঈমান, যার দিলে থাকিবে ঈমান হবে না তো সেই বেঈমান, মুমিন বলবে ডেকে ঈমান
মধ্যে আসবে মহাকাল। এই তো মাশাআল্লাহ, ডান পাশ বাম পাশে ডান পাশে যারা আছে এখানে দাঁড়িয়ে আসবে মহাকাল। এ পাশে আসবে মহাকাল। এবার এই পাশে আসবে মহাকাল। এই যে এই পাশে দাঁড়ানো যারা আসবে মহাকাল। সবচেয়ে বেশি দুর্বল মনে হয় না? আচ্ছা এবার মাঝখানে একসাথে আসবে মহাকাল। সবার জন্য মারহাবা, অনেক অনেক ধন্যবাদ। জোরে সোরে বলি মারহাবা। একটু প্র্যাকটিস করে গেলাম, ঠিক প্র্যাকটিস করে না মানে পরের গানটা হলো সবচেয়ে ফায়ারিং গান, ঠিক কিনা? এই গানে কারো চুপ থাকা যাবে না, একসাথে গাইতে হবে এবং জানিয়ে দিতে হবে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, ঠিক কিনা বলেন? আশেপাশের রাষ্ট্রগুলো আমাদের বন্ধু হতে পারে কিন্তু কাউকে আমরা প্রভু হিসাবে মানি না, ঠিক কিনা? আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না। এই বাংলাদেশের জনসংখ্যা হলো 18 কোটি। কেউ যদি আমাদের উপর আগ্রাসন চালাতে চায়, এই 18 কোটি জনতার 36 কোটি হাত তাদের হাতটা ভেঙে দেবে, ঠিক কিনা? আমার পতাকা আমি বাঁচাবো হয়েছে রোজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মারা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়েছে রোজাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মারা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে সাইত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দিব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছো তুমি, শিকল মরিয়া লুটেছো আমার প্রাণের জন্মভূমি। বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ। আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মারাই না তো ধর্ম প্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। প্রতিবেশী হয়ে থাকতে চাইলে প্রতিবেশী হয়ে থাক, আমার দেশের ভেতরে নিয়ে কেন দাঁড়াবি না। বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ, বন্ধুত্বের সীমানা মোদের হয়ে গেছে দেখা শেষ। আগের মতো নতজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এমন ভাবে গাইতে হবে এই এলাকায় যদি কোনো প্রতিবেশী দেশের তাবেদার থেকে থাকে তাদের অন্তর ভেঙে যেন চুক্ষুন খান খান হয়ে যায়, ঠিক কিনা? চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ঠিক কিনা? এবং এমন ভাবে গাইতে হবে এই আওয়াজ যেন দিল্লির মস্তক পর্যন্ত পৌঁছে যায়, ঠিক আছে? আবারও গাইতে চাই, প্রথমে বাম পাশ থেকে শুনবো, এ পাশ থেকে দাঁড়ানো পোলাপানগুলো। চারপাশে অনেকে দাঁড়িয়ে আছে, তাদের কণ্ঠ থেকে শুনতে চাই। চারপাশে যারা দাঁড়িয়ে আছে তাদের কণ্ঠ থেকে এমন ভাবে গাইবেন আকাশ বাতাস যেন মুখরোধী হয়ে যায়। প্রস্তুত? চারপাশে দাঁড়িয়ে না করবে দিল্লি না ঢাকা। দাঁড়ানো মানুষের শক্তি একটু বেশি হওয়ার কথা না, কিন্তু শক্তি কি পছন্দ হয়েছে আপনাদের? পছন্দ হয়েছে কি? হয় নাকি? আচ্ছা ঠিক আছে, হয়। চলেন, পছন্দ হয়েছে আপনাদের দাঁড়ানো পাবলিকদের আওয়াজ? চলেন একসাথে দিল্লি না ঢাকা। দাঁড়ানো সবাই দাঁড়ানোর জন্য মারহাবা বলেন। আচ্ছা এবার এইখান থেকে বাম পাশ। প্রস্তুত? বসা বসা যারা আছে প্রস্তুত? দিল্লি না ঢাকা,
ঠিক না? এলাকায় সাহসী প্রমাণ আছে, এখান থেকে ডাক পাস প্রস্তুত। দিল্লি না ঢাকা, আমাদের আওয়াজ বেশি হলো। কিন্তু আমি বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকে দেশপ্রেমিক, চিল্লায় বলেন ঠিক কিনা? সেই দেশপ্রেমিকদের কণ্ঠে এবার একসাথে দ্রুত হয়ে গাইব, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। মোহাম্মদ বদরুজ্জামান ভাইয়ের জন্য আরেকবার সকলে মিলে মারহাবা। আমার ভয়েসটা কম হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি কিছু সময়ের জন্য আপনাদের হৃদয়ে অন্যরকম জাগরণ সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? আমরা সবসময় বলে থাকি, প্রায় অনুষ্ঠানে বলে থাকি যে আমাদের নাসিকগুলো, আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনমূলক অনুষ্ঠান নয়। আমাদের অনুষ্ঠানের প্রত্যেকটি নাসিক এক একটি মেসেজ এই সমাজের জন্য। কখনো কখনো এক একটি নাসিক হয়ে ওঠে এক একটি বুলেট বোমা, ঠিক কিনা? ইনশাআল্লাহ এই নাসিক দিয়ে, এই কণ্ঠ যুদ্ধ দিয়ে আমরা সব সময় কলরব আপনাদের কাছে থাকতে চাই, আপনাদের পাশে থাকতে চাই। দেশ, মাটি ও ভালোবাসা নিয়ে সকলের পাশাপাশি কাছাকাছি থেকে এদেশের সেবা করতে চাই এবং সুর সঙ্গীতের মধ্য দিয়ে ইসলামের খেদমত করতে চাই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, শিল্পীদের সঙ্গীতে মুগ্ধ হয়ে SF এন্টারপ্রাইজের সম্মানিত প্রোপ্রাইটার জনাব সৈয়দ ফরিদ আহমদ সাহেব শিল্পীদেরকে 1000 টাকা হাদিয়া প্রদান করেছেন। বলি মারহাবা। এই সময় মারহাবাটা অনেকেই বলেন না, আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, হয়তো মারহাবা বলবেন না, যে হাদিয়া দেবেন। মারহাবা, উনি মারহাবা বলতে রাজি আছেন, তবু বলেন হাদিয়া আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, যার মন চায় দিবেন। কিন্তু আমরা চাই প্রতিটি শিল্পীর পরিবেশনার পরে আকাশ বাতাস কাঁপিয়ে মারহাবা মাশাআল্লাহ বলে তাদের আত্মায়, তাদের অন্তরে কাঁপন সৃষ্টি করাবেন, যাদের অন্তরে সবসময় পাপের কুমন্ত্রণা, অপসংস্কৃতি, কুমন্ত্রণা বসবাস করে, ঠিক কিনা? এই পর্যায়ে আমরা জনম দুঃখিনী মাকে নিয়ে চমৎকার একটি নাসিক শুনব। ছোট্ট একটি শব্দ মা, কিন্তু এই ছোট্ট শব্দের পরতে পরতে জড়িয়ে আছে অনেক মায়া, মমতা, স্নেহ, প্রীতি আর ভালোবাসা। কোন মা যখন এই পৃথিবীর বুক ছেড়ে সন্তানকে ছেড়ে চলে যান, তখন সেই সন্তানই বুঝে মা হারানোর কি ব্যথা, মা হারানোর কি যন্ত্রণা। আসুন গানে গানে, সুরে সুরে সেই জনম দুঃখিনী মায়ের কথাগুলোই তুলে ধরতে এবারে চমৎকার নাসিক দিয়ে মঞ্চে আসবে কলরবের ছোট্ট বন্ধু শিশু শিল্পী কামরুল ইসলাম। মাকে নিয়ে পরিবেশনা করতে মঞ্চে আসবে শিশু শিল্পী কামরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সোহাগ মাখা ডাক ডাকো না, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমার খুঁজি আমি, কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমার খুঁজি আমি। মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আঁখি জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যায়, আঁখি জলে তুমি ছাড়া আমি হেথা, তুমি ছাড়া আমি হেথা, আর তো থাকতে পারি না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। পৃথিবীর শুরু লগ্ন থেকে, মানব সভ্যতার সূচনা লগ্ন থেকে সত্য আর মিথ্যার মাঝে চলছে চিরন্তন লড়াই। পৃথিবীর শেষ দিন পর্যন্ত এ লড়াই থাকবে অব্যাহত। আজকের দুনিয়ায় পশ্চিম থেকে পূর্ব প্রান্ত, দক্ষিণ থেকে উত্তর প্রান্ত, সর্বত্র জুড়ে চলছে তাগুদি শক্তির জয় জয়কার খেলা। সারা পৃথিবীর সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিশিয়ে আধুনিক সব অস্ত্র শস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ছে এক একটি মুসলিম রাষ্ট্রের উপর, গড়িয়ে দিচ্ছে এক একটি মুসলিম রাষ্ট্রের নাম ও নিশানা, যার জ্বলন্ত প্রমাণ ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া, লিবিয়া সহ বিশ্বের অসংখ্য অগণিত নাম না জানা মুসলিম জনপদ। শুধু তাই নয়, তারা যেভাবে আধুনিক অস্ত্র দিয়ে এক একটি মুসলিম রাষ্ট্রকে গড়িয়ে দিচ্ছে, ঠিক তদ্রূপভাবে আধুনিক সংস্কৃতির দোহাই দিয়ে, আধুনিক মিউজিকের দোহাই দিয়ে সারা বিশ্বের মুসলমানদের ইমানি চিন্তা ও চেতনাকে ধ্বংস করে দিচ্ছে। সেই আন্তর্জাতিক ষড়যন্ত্রের আওতামুক্ত নয় ৯২% মুসলমানের এই বাংলাদেশ। এদেশের ব্যক্তি, পরিবার, সমাজ, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত অপসংস্কৃতির বিষ বাষ্প এমন ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যে কারণে শান্তির এই ব্যক্তি জীবনে, শান্তির এই পারিবারিক জীবনে, শান্তির এই সামাজিক জীবনে, এমনকি শান্তির এই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। এভাবে তো চলতে পারে না, চলতে দেয়া যায় না। আপনাকে জানতে হবে
আমাকে জানতে হবে প্রতিটি সচেতন মুসলিম নাগরিককে। কোরআনের আদর্শ, কোরআনের সুর, কোরআনের আহ্বান ছড়িয়ে দিতে হবে সকলের হৃদয়ে, অন্তরে, প্রান্তরে। তাই তো ইসলামী সংস্কৃতির মাধ্যমে কোরআনের সুর ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাদ্রাসা তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল হবিগঞ্জ আয়োজন করেছে চমৎকার নাশিদ সন্ধ্যা। অনুষ্ঠানের এবারে মঞ্চে আসবেন আপনাদের প্রিয় শিল্পী, কলরবের জনপ্রিয় শিল্পী, মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সর্বপ্রথম ইসলামী সঙ্গীতে স্বর্ণপদক প্রাপ্ত শিল্পী আবু রায়হান। মঞ্চে আসবেন আবু রায়হান, ইমরানুল ফারহান এবং হাবিবুল্লাহ নূর। আপনি আমার একটু দিলে দিয়ে অবস্থা খারাপ করে দিয়েছেন। যেটা এক ভোকাল কথা বলবেন কোনো মেরে থাকবেন না, শুরুতে আমি বলে দিয়েছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসা তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল হবিগঞ্জের পক্ষ থেকে আজকের এই চমৎকার আয়োজন, যারা আয়োজনটি করেছেন সবাইকে আমরা কলরব পরিবারের পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। আরেকজন মানুষকে ধন্যবাদ না দিলেই নয়, যার মাধ্যমে আমাদের আসা আমাদের প্রিয় ভাই শ্রদ্ধাভাজন হাম্মাদ আমিন ভাই, যদিও তিনি উপস্থিত হননি, তারপর তার মাধ্যমে আমরা এসেছি। ভাইকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আপনারা দীর্ঘ সময় ধরে কলরবের নাশিদ উপভোগ করছেন, অনেক সময় ধরে বসে আছেন, আপনাদের কষ্ট হচ্ছে তাই না? এটা আমরা শেষ করে দেবো অল্প কিছু সময়ের মধ্যেই। আপনাদের ব্যাপারে নতুন করে বলার কিছু নাই, আপনারা পুরনো শ্রোতা আমাদের, আপনারা সবসময় কলরবের নাশিদ শোনেন, ইসলামী নাশিদ গুলো শোনেন। তো আমি শুধু এতটুকু রিকোয়েস্ট রাখছি আপনাদের কাছে যে আমরা যে কয়েকটা সঙ্গীতে গাইবো ছোট ছোট করে একটু আমাদের সাথে গাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমার ছোট ছোট বন্ধুরা যারা আছো, এই যে সামনে বসে আছেন, ডান পাশে দাঁড়িয়ে আছেন, আমি সবাইকে অনুরোধ করব একটু গাইতে হবে। আসলে এই ধরনের প্রোগ্রাম গুলো জমে ওঠে যখন শ্রোতারা শিল্পীদের সাথে গাওয়া শুরু করে, ঠিক কিনা? আর যদি চুপচাপ বসে থাকেন, এতে করে হয় কি শিল্পীরাও গাইতে উৎসাহ হারিয়ে ফেলে। এজন্য বলা যায় যে এই ধরনের প্রোগ্রামগুলোর প্রাণ হচ্ছে শ্রোতারা। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব একটু গাইবেন, গুনগুন করে যতটুকু গাওয়া যায় ইনশাআল্লাহ। সেই আবদারটুকু রেখে আমার পরিবেশনা শুরু করছি। যেহেতু সময় শেষের দিকে, অনেক লম্বা সময় ধরে প্রোগ্রাম চলতেছে, আপনারাও অনেকটা বোরিং হয়ে গেছেন, আপনাদেরকে বেশি সময় বিরক্ত করবো না। আমরা ছোট ছোট করে আপনাদের পরিচিত এবং পছন্দের গানগুলো একটু একটু করে দিয়ে আজকে এই পর্ব শেষ করবো ইনশাআল্লাহ। শুরু করছি হামদে বাড়ি তালা দিয়ে, আমার একটি পরিচিত হাম, সেটা দিয়ে শুরু করছি পরিবেশনা ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে একটা দেশাত্মবোধক সঙ্গীত সহ জাগরণ সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করব। ছুটে বহুদূর প্রতিটি হৃদয়ে বাজে একটি নামের সুর, সেই সুরের তরঙ্গে মন যায় ছুটে বহুদূর। ঘুমন্ত হৃদয়ে মুবারক স্রোত যায় বয়ে, ভালোবাসার পরম সুখে মুখে ওঠে আল্লাহ 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 গাওয়া যাবে জোরে, আওয়াজ দিয়ে গাওয়া যাবে একসাথে।
लगा ला इलाहा माशाअल्लाह माशाअल्लाह दिल पे कल्ब की ज़रबे लगा एक खुदा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर जिए तो उसका होकर जी मरे तो उसका होकर मर अल्लाह 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 कर अल्लाह 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 कर अल्लाह 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 कर हरदम अल्लाह अल्लाह कर नूर से अपना सीना भर जिए तो उसका होकर जी मरे तो उसका होकर मर अल्लाह 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 कर 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 আমার হৃদয়ে নাই তুমি ছাড়া কেউ নেই হে রাসূল প্রেমের বাগিচা জুড়ে তব বিচরণ কবিতার ছন্দে তুমি অতুল হুয়াল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা الهدى بكماله رفع الإسلام بجماله طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا فدعا لله ذا طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا فدعا لله ذا عشق तुम प्यारे रब्बना أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله আপনারা অনেক বেশি ক্লান্ত আমি জানি ক্লান্ত না অনেক রিকোয়েস্ট করলাম যে একটু যদি আমাদের সাথে গাওয়া যায় গাওয়া যাবে
যদি গান তাহলে আর যে একটা গাওয়ার সঙ্গীত গাওয়ার সাহস করবো আর কি, আর না হলে শেষ করে দেই। অন্য অনেক শিল্পীরা আছেন, আসবেন ইনশাল্লাহ। গাইবেন আমার সাথে? 24-এর অভ্যুত্থানের পর যদি একটা দেশাত্মবোধক সঙ্গীত না গাওয়া হয়, প্রোগ্রামটা কেমন যেন শূন্য শূন্য লাগে, ঠিক কিনা? সুতরাং দেশাত্মবোধক সঙ্গীত গাইবো, দেশকে ভালোবেসে দেশের পক্ষে জীবন দিতে পেরেছি। দেশাত্মবোধক গান গাইতে তো কোনো সমস্যাই নেই, ঠিক কিনা? আর সিলেটের মানুষ একটু বেশি সাহসী, আমরা জানি। শুধু শরীরের শক্তি না, কণ্ঠের আওয়াজও বেশি, ঠিক কিনা? সুতরাং কণ্ঠের সবটুকু আওয়াজ দিয়ে এবারে গাইবো প্রিয় বাংলাদেশ আমার। গাওয়া যাবে নাকি? সবার মোবাইলের ফ্ল্যাশগুলো একটু জ্বালান, একটু ভিন্ন রকম পরিবেশে সুন্দর করে একটা গান আপনাদেরকে উপহার দিতে চাই। যাদের কাছে স্মার্টফোন আছে একটু ফ্ল্যাশগুলো জ্বালাবো খুব দ্রুত সময়ের মধ্যে। নাই এই কয়েকটা মাত্র গোনা যাবে, মোটের উপর 10টা। এই অঞ্চলের মানুষ মনে হয় কোন কোন গান ইউজ করে নাকি? আর না হলে আর কিছু বলবো? চার্জার ভাই করছেন না, সেটাও না। তাহলে তো কথা হচ্ছে সবাই স্টুডেন্ট, তাই না? ফোন ইউজ করতে যায় না, ঠিক কিনা? তাহলে ঠিক আছে, মেনে নেওয়া যায়। তুমি গাইতে হবে কণ্ঠের আওয়াজ দিয়ে, ঠিক আছে? আর হাত উঁচু করে হাত করতে হবে, পারা যাবে না ইনশাআল্লাহ। জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দরনিবার, আমাদের বুকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি। তুমি রূপকথার চমক, স্বাধীনতার সুন্দর করে দাও। প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। সমাজ করে কণ্ঠ ছেড়ে গাইতে হবে। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ। হাজার বছর ধরে তুমি জেগে আছো উন্নতশীল, জন্ম দিয়েছ শত শত ইতিহাস গড়ে তোলা বীর, করেছিলে তুমি ৭১-এর পাপ হানাদার। প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। প্রিয় বাংলাদেশ, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার, প্রিয় বাংলাদেশ আমার। পছন্দের কিছু গান আছে, তাই না? কোন গানগুলো গাইলে আপনারা খুশি হবেন বলেন? কোনগুলো গাইবো বলেন? কালিমানা সুরে পড় দিয়ে, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা গাইবো। আরো অনেকগুলো গানের হবে ইনশাআল্লাহ। তবে আমরা কথা দিচ্ছি আপনাদেরকে, প্রোগ্রামের শেষ মুহূর্তে দলবের সব শিল্পীরা স্টেজে আসবেন এবং আপনাদেরকে একেবারে কাছে নিয়ে একটা বিশেষ মুহূর্ত আমরা ইনশাআল্লাহ উপভোগ করবো। আপনাদের পছন্দের গানগুলো বলতে থাকবেন, শিল্পীরাও গাইতে থাকবেন এবং শ্রোতারাও গাইবে, ঠিক আছে? এই মুহূর্তটার জন্য অপেক্ষা করবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এবারে আপনাদের পছন্দের আপনাদের একটা সঙ্গীত আমি পরিবেশন করে আমাদের এই পর্ব শেষ হবে। অন্য শিল্পী, অনেক শিল্পী এখনো রয়েছেন, তারা আসবেন, আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। এবারে পরিবেশন করছি আমাদের সকলের খুবই পরিচিত একটা নাচ, যেটা আমরা ছোটবেলা থেকে কম বেশি সবাই শুনে এসেছি। সেই নাচটা গাইবো। একটু কি দিল খুলে আমার সাথে গাওয়া যাবে নাকি আপনারা কি মনতা করবেন আমাদের সাথে? গাইতে হবে, ঠিক আছে? মনে বড় এর থেকেও বেটার সাউন্ড চাই, আরেকটু মোহাম্মত নিয়ে গাইবো সবাই মিলে। মনে বড় আশা ছিল
মদিনা মনে বড় আশা ছিল আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি পাখি নাই যে যাব জানাতে ভর করি আশায় আছে সম্পূর্ণ আশায় আছে সম্পূর্ণ করি মনে বড় যাব মদিনা মনে বড় আশা ছিল মদিনা আমি দেখিনি তোমায় চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি সবাই আমি দেখিনি তোমায় চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমায় ভালোবেসেছি হৃদয় মাঝে মালা গাথে ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাথি ছন্দে আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে চাঁদ বলি আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর তারাদের দল বলে তুমি সেরা সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গর্বে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর ফুল বলে সুবাসিত নবীজির চলবে না, শেষ করবো। এত কম আওয়াজ হলে হয়? যতক্ষণ আওয়াজ চলবে ততক্ষণ প্রোগ্রাম চলবে, ঠিক আছে? তবে
যারা বসা আছেন চেয়ারগুলো ছেড়ে দিতে হবে, একদম সামনে চলে আসতে হবে, একদম সামনে এসে গাবো। সবাই একসাথে গাইবো, তার দেখো সাউন্ডে, তার দেখো, ঠিক আছে? সবাইকে একসাথে গাইবো, সকল শিল্পীরা মঞ্চে আসেন। এতক্ষণ আমাদের পছন্দের সঙ্গীত হয়েছে, এখন থেকে হবে তোমাদের সঙ্গীত, ঠিক আছে? মন খুলে গাওয়া যাবে? ওকে, চলে আসেন সবাই। এই কোনটা গাইবো? কোনটা? ইশকে নবী জিন্দাবাদ তো গাওয়া হয়েছে। আচ্ছা, তারপর ইনশাআল্লাহ, তারপর আর কোনটা? সবাই গাইতে পারবেন? সবাই গাওয়া যাবে? ইশকে নবী দিয়ে শুরু করি। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, 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 ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কোরাস ধরে বললো মোহাম্মদ। ঝিঝির গলেও দৌড় সরে নামলো খুশির হাতে দুপুরে, সেই খুশিতে জাগলো ধরা, চললো খবর পরা, মনের আকাশ আনলো মনে দূর মদিনার চাঁদ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণায় দফায় দফায় ওঠে শিহরণ, মুহাম্মাদের নামের সুরে হে পাখি যখন অকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী, অকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী। মনে হয় যায় পাগল তারা, নামায় দু চোখ শুরু তারা, দিল পরিবেশ দূর সুরে চাই দিদারের সাথ। ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে। এটা দেখতে কিন্তু আমাদের মাহফুজের মতো লাগতেছে। প্রিয় দর্শক, দেখেন, মনে হয় যে আমরা নতুন একটা মাহফুজ পেয়েছি। এরকম সেরকমই পটকা, ছোটবেলা মাহফুজ এরকম পটকা ছিল। পরিশ্রমী ছেলেগুলো এখানে, ওর জন্য দোয়া করবেন, খুব ভালো গায়। ছেলেগুলো এখানে, আর পিছনে কামরুল আশেপাশে ইসলাম। সব লরস। দেখেন, আমি বলতে চাই হবিগঞ্জের সময় হলো মেধাবী, ঠিক কিনা? হবিগঞ্জের ছেলেরা হলো এগিয়ে থাকা ছেলে। ওই পাশ কথা বলবে, সবার কাছ থেকে শুনতে চাই একসাথে এইখানে ইশকে নবী, এগুলোর সুযোগ দেখ, তোমাদের আওয়াজ ওরা পেয়ে না, সুতরাং তোমরা এগিয়ে আছো। এই পাশে ইশকে নবী, পিছনে ইশকে নবী। চলে না, এই আওয়াজ দিয়ে চলে, চলবে, চলবে নাকি? চলো পিছনে ইশকে নবী। এবার সবাই একসাথে প্রাণ খুলে গাইবো ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। হ্যাঁ, দুঃসময়ের ঝড় যাবে থেমে, সম্ভাবনার গান উঠবে বেজে, লাখ শহীদের খুন যাবে না বৃথা, দেখেই আবার হবে মুক্তি একা। মৃত্যুকে কাছে টেনে রক্ষার পানি ছোট চালাও নতুন মহড়া, ইনশাল্লাহ হবে উপকার যত জুলুম আসবে আমার প্রিয় বাংলা। ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ।
রক্তের নদী বয়ে আসবে বিজয়, শহীদ আমার নাই ভাসবে হৃদয়। এখন সময় নেবে বদলা এবার, ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানা রক্তের পানে ছুটে চলো ইনশাল্লাহ। হবে কুপোকাত যত জুলুম আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। মারহাবা ভাই, এই যে আছেন না, আমি একটু আওয়াজ শুনতেছি না, 5 মিনিট গ্যাস শেষ করে হয়তো সাইডে রাখেন, সাউন্ডের বক্সের সাইডে রাখেন। আর শিল্পী ছাড়া, আয়োজকদের লোক ছাড়া যারা স্টেজে উঠছেন দয়া করে নেমে পড়ে যান, ঠিক আছে? অনুষ্ঠান চলবে, তোমরা এই সাইডে যাও, দুই পাশে যাও, সাউন্ডের পাশে যাও। হ্যাঁ, একসাথে হও, ওইদিকে একসাথে হও, হ্যাঁ ওইদিকে একসাথে হও, ওইদিকে একসাথে হও। এবার তোমরা ওইদিকে হও, এই তো এদিকে বেরো, তাহলে আমরা সাউন্ডটা পাবো। হ্যাঁ, এই যে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, দেখাও, ভালো দেখা যাবে, দেখো অত লড়াই লইব, তাহলে সাউন্ডটা পাবে। অনুষ্ঠান চলবে, এত আসতে হলে চলে না, অনুষ্ঠান চলবে। এবার কি নরমাল গান নেই নাকি? হ্যাঁ, ইঞ্চি ইঞ্চি মাটি গাইতে পারবো সবাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ কাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। হো হো বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান চিন্তা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি রাজাকার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান। হো হো বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া, সোহরাওয়ার্দী দেশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব, উসমানী ও জিয়া। শহীদ তীরের দেশে বখতিয়ারের দেশে সবুজ লাল পতাকা ওড়ে, সময় ঝড়ের মেঘে চেতনায় উঠবে জেগে 18 কোটি অন্তরে। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে আমি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি 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 মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি মাটি, ইঞ্চি ইঞ্চি। অনুষ্ঠান চলবে, অনেক রাত হয়েছে, শেষ করে দে। তোমরা অনেক দূরে যাইবা না মেয়েরা, আজকে থাকবা এখানে নাকি সারা রাত চলবে? আগামীকাল হরতাল আছে কিন্তু, চলবে, হরতাল হবে নাকি? বাংলাদেশের হরতাল আছে, হরতালের দিন শেষ, ঠিক কিনা? এখন নতুন বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলাদেশে কোনো বৈষম্য চলবে না, হরতাল চলবে না। চলো ফেসবুক গাইতে হবে। আচ্ছা গাইলাম, আর ফিলিস্তিন শুনতে চাও? আচ্ছা শুনে নাও, আর কোনটা? ফিলিস্তিন, আর কোনটা? কি হবে বেঁচে দেখে আজকে হয় নাই, তাই তো? এটা লাগবে না তো, এটা শুনো সবসময়।
বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, জেগেছে আল কুদুস, জেগেছে ফিলিস্তিন। আবার বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, বাঁচাতে খোদার দিন জেগেছে মুসলিমিন, জেগেছে আল কুদুস, জেগেছে ফিলিস্তিন। খোদার পথে নামলো যারা পায় না তো ভয় লৌহ কাড়া, খোদার পথে নামলো যারা পায় না তো ভয় লৌহ কাড়া। মিনিট ভরে তাদের কাছে সংবাদ স্বস্তি, 1 2 3 4 উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, একসাথে উচ্চ করো শির বলো, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। মুমিনের নেই ভয়, নেই কোনো পরাজয়, একদিন হবে জয়, একদিন হবে জয়। মুমিনের নেই ভয়, নেই ভালো পরাজয়, একদিন হবে জয়, একদিন হবে জয়। বুকে আছে যার আল্লাহর বাণী, যে শিখে যায় খালি জুরমানি, শহীদি মরণ তাদের কাছে বার্তা প্রশান্তি। ঠিক কিনা? 1 2 3 4 উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। জাগাও ইমানকে হেলেন বেহেশতের, ফেরেশতারা বাজায় শোনো ফেরদাউসের শের। জাগাও ইমানকে হেলেন বেহেশতের, ফেরেশতারা বাজায় শোনো ফেরদাউসের শের। বদ্ধ জমিন চাষাবাদ করে সুখ ফেরাতে প্রতিটি ঘরে, বদ্ধ জমিন চাষাবাদ করে সুখ ফেরাতে প্রতিটি ঘরে। ভাঙতে বলে ভেঙে ফেলো সব বাধা সিঞ্জি, 1 2 3 4 উচ্চ করো শির বলো, একসাথে উচ্চ করো শির বলো, আবার উচ্চ করো শির বলো, উচ্চ করো শির বলো নারায়ে তাকবীর। হারিয়ে যাব একদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। মাশাআল্লাহ। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হাসবাগানে বা গরুস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই জীবনে কোনদিন, হারিয়ে যাব। খেলাটা এগুলো কিন্তু প্রোগ্রাম শেষ করে দিব। আমাদের সাথে একটা স্মৃতি রাখতে চাই। চলো সেলফি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই অনুষ্ঠান চলবে। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালাল, শেষ করা তো যায় না। এই নামো নামো নামো। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার। সবার চেয়ে
স্টপ 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 স্টপ। ভালো ছেলেটা, ভদ্র ছেলে, পরের জায়গা পরের জমি, আমি তো সেই পরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, জমিদারি দেখা ও আমি পাই না জমিদারি দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই, আমি তো সেই সাজিয়ে গুজিয়ে দে সেলফি। সাজিয়ে গুজিয়ে দে হ্যালো অভিনব, মোরে এই তোমরা স্টেজটা ভাঙবা ভাঙবা ভাঙবা। শোনো শোনো, এই আজকের মতো শেষ করে, আজকের মতো শেষ। কিন্তু যদি শেষ না হয়তো হয় তাহলে সুন্দরভাবে দাঁড়াও, ঠেলাটা করবে। এই যে পোলাপান আনা বড় হয়ে গেছে, কিন্তু পোলাপান গুলো মরবে। এই যে আজকের মতো শেষ, হ্যাঁ সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে দাঁড়াও, সুন্দর করে এই, এই, দাঁড়াও, ভিতরে সুন্দর করে ঢুকে দাঁড়াও, ভিতরে ঢুকে সুন্দর সুন্দর সুন্দর। আল্লাহ হাফেজ, আজকের মতো শেষ। আগামীতে আবার দেখা হবে তোমাদের সাথে। হবিগঞ্জে মাদ্রাসা তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল বারবার প্রোগ্রাম করো, তোমরা চাও? তাহলে ওনাদের জন্য একবার জোরে সোরে মারহাবা বলো। মাহমুদ ভাইয়ের জন্য জোরে সোরে মারহাবা, ওনার শিক্ষকদের জন্য মারহাবা, ওনার ছাত্রদের জন্য বলো মারহাবা। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে হবিগঞ্জবাসীর সাথে। সর্বশেষ আহ্বান ওই শহীদ যুবক কি রে ভাই, এই এই কথা বলতে দিবা না, কথা বলতে দিবা না। তোমরা যে এই যে লাস্টে কথা বলতে দিলে না, এটা কোন ধরনের কথা? তোমরা স্টেজ বানিয়েছো রে, আমার স্টেজ এখন এই